আমি কখনো কর্মকে লজ্জা পাই না, কারণ আমি খুব ভালো করেই জানি, কারণ আমি যদি কর্মকে লজ্জা পাই তাহলে দিন শেষে আমার পকেটে 1 টাকাও থাকবে না। কারণ আমাদের কপালে ওই জিনিসটা নাই যে আমরা বাপের হোটেলে বসে বসে খাবো। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা এই দুনিয়াতে চলার একটি মাত্র মাধ্যম হচ্ছে খেটে পরিশ্রম করে চলা এবং ফ্যামিলির পাশে দাঁড়ানো। কারো কারো চিন্তাধারা থাকে 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বানানো, আর আমাদের চিন্তাধারা হচ্ছে আজকে কাজ করে 500 টাকা পাইছি, কালকে তো কাজ নাই, কালকে কিভাবে চলবো। নিজের ফ্যামিলির মুখে হাসি এবং ফ্যামিলিটাকে সচ্ছল ভাবে চালানো, অতটুক পারলেই কিন্তু মহান রব্বুল আলমিনের কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ আমরা হচ্ছি মধ্যবিত্ত, আমরা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা পূরণ করা হচ্ছে গুপ্তধন পাওয়ার মতো। তাই যতটুক পারি অতটুক পরিশ্রম করে নিজের ফ্যামিলির পাশে দাঁড়াতে পারলে এনাফ। আর স্বপ্ন দেখবই বা কেন, আমরা যে কাজটা করি ওই কাজটা করে স্বপ্ন পূরণ করা কি কোনোভাবেই সম্ভব? আর আপনি যদি এই বাস্তব জীবনে কিছু একটা করতে হয় তাহলে আপনার ফ্যামিলি থেকে যথেষ্ট পরিমাণ আর্থিক সাপোর্ট দিতে হবে। কারণ এখনকার যুগে আপনি যদি ছোট্ট একটা বিজনেস করতে হয়, ধরেন আপনি বড় একটা মার্কেটের উপর একটা দোকান দিতে চান, সেরকম একটা দোকান দিয়ে ব্যবসা শুরু করতে হলো আপনার কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকা প্রয়োজন। আপনি যদি দেশ ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমাইতে চান তাও আপনার 5 থেকে 7 লাখ টাকা একেবারে সর্বনিম্নই প্রয়োজন। তাহলে ভিউয়ার্স আপনারাই বলেন, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানেরা একসাথে এতগুলো টাকা জোগাড় করে ব্যবসা বা বিদেশ যাওয়া কোনোভাবেই সম্ভব? এজন্যই আমরা বড় বড় স্বপ্নগুলো দেখতে ভয় পাই। এজন্যই আমরা চাই রতে করে পেটে খেয়ে ফ্যামিলিটা চালিয়ে দেওয়া। আর কিছু কিছু মানুষ আছে সব সময় বুদ্ধি দিব, উপদেশ দিব আর জ্ঞান দিব, কিন্তু আপনি যদি কোনো কারণে বিপদে পড়েন তখন কিন্তু সেই বুদ্ধিজীবী উপদেশকারী মানুষটির কাছে যদি আপনি 500 টাকা ধার চান তখন দেখবেন সে তো 500 টাকা আপনাকে দিতেই পারবে না, আর অজুহাত দিতে দিতে আপনার 2 ঘন্টা এমনিতে লস করে ফেলবে। আর কিছু কিছু হিংসুক সমাজের ভাইরাস মানুষ আছে, আপনি যদি কোনো একটা রাইট কাজ করতে যান সেই কাজটা তাদের কাছে কোনোভাবেই সহ্য হবে না। দেখবেন এক একবার এক এক রকমের মানুষ এসে আপনাকে এক এক রকমের জ্ঞান দিবে, কারণ সেই হিংসুক মানুষগুলো চাই না আপনি ওই কাজটা করে সফলতা অর্জন করেন। ওই যে মানুষে একটি কথা বলে না, নিজের বুদ্ধি ফকির হমু অন্যের বুদ্ধি জমিদারও হব না, আসলে কথাটা কিন্তু 100% রাইট। তাই আপনারা যে যেই কাজটা করেন দরকার প্রয়োজনে নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাবেন, তবুও অন্যের বুদ্ধিতে জমিদার হওয়ার চিন্তাধারা করবেন না। কারণ এই দুনিয়াতে কিছু বামপন্থী সমাজের শত্রু মানুষ আছে যারা আপনাকে সর্বহারা ধ্বংস করে নিঃস্ব করে দিতে চায়। তাই এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন, তাদের কাছ থেকে বুদ্ধি তো দূরের কথা তাদের সাথে কথাও বলবেন না। কারণ আমি খুব ভালো করেই জানি মধ্যবিত্ত মানুষের পাশে সাপোর্ট করার মতো খুব কম মানুষই থাকে। দেখবেন যেসব ফ্যামিলিরা সচ্ছল বাড়ি গাড়ি সয় সম্পত্তি টাকা পয়সার অভাব থাকে না, ওরকম ফ্যামিলিতে উস্কানু এবং আলগানুর মতো মানুষের অভাব থাকে না। দেখবেন তারা তাদের সাথে থেকে পা সেটে মধ্যবিত্ত মানুষদের ধ্বংস করার চিন্তাধারা করবে। তাই আল্লাহর কাছে একটাই জিনিস চাওয়া, ওই ধরনের মানুষের কাছ থেকে দূরে রাখুক এবং তাদের সাথে চলাফেরাও না করা। যাই হোক, অনেকক্ষণ অনেক কথা বললাম, এবার আমি আজকে যেই কাজটা করি ওই কাজের ব্যাপারে একটু কথা বলি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গরুর জন্য উড়ি আনলাম 1 বস্তা। তাই ভাবলাম আজ যেহেতু বাইরে কাজ নাই তাহলে নিজের গাছের ডালগুলো কেটে ফেলি। যার কারণ হচ্ছে কালকে আমাদের পুকুর থেকে বীজাণু ধানগুলো তুলবে, সেই ধানগুলো তুলে সিদ্ধ করে আবার পরশুদিন শুকাত দিতে হবে রোদে। এখন কথা হচ্ছে যে জায়গাটার মধ্যে ধানগুলো শুকাত দিব, যখন সূর্য পশ্চিম দিকে যায় তখন এই গাছগুলোর কারণে ওই জায়গাটার মধ্যে কোনোভাবে রোদ পড়তেছে না। তাই এই গাছের ডালগুলো কেটে দেওয়ার পর ওই জায়গাটাতে একেবারে ক্লিয়ারলি রোদ পড়বে। কারণ এখন যেহেতু শীতকাল, দিনটা একেবারে ছোট, তাই ঠিকঠাক মতো ধানগুলোর মধ্যে রোদ না লাগলে তাহলে অনেক দিন লেগে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো যাই হোক, দীর্ঘ অনেকক্ষণ পর আমার 2টি গাছের ডাল কাটা শেষ, আর একটি মোটা ডাল আছে। এই ডালটা কাটলে জায়গাটাও একেবারে ক্লিয়ার হয়ে যাবে আর আজকে আমার কাজটাও শেষ। কিন্তু সর্বশেষ গাছের ডালটা অনেক মোটা, আমি অনেকক্ষণ ধরে কাটতেছি কিন্তু এখনো ডালটা ফুটতেছে না। আর আজকে আমি যে দাওটা নিয়ে গাছে উঠছি ওই দাওটার মধ্যে দাঁড় একেবারে নাই। তাই আমার অনেক কষ্ট হয়ে গেছে, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এখনো পড়তেছে না গাছের ডাল। যাই হোক ভিউয়ার্স, অনেকক্ষণ কাটাকাটি ও চেষ্টা করার পর ফাইনালি আমার গাছ থেকে ডালটা পড়লো। দেখেন গাছের ডালটা পড়ার পরে জায়গাটা কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। এখন আর রোদের কোনো সমস্যাই পড়া লাগবে না, সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত সারাদিন এই জায়গাটার মধ্যে রোদ থাকবে। যাই হোক ভিউয়ার্স, কাজটা এখানে শেষ। ভিডিওর মধ্যে অনেক কথা বললাম, যদি কোনো কিছু ভুল বলে থাকি ছোট ভাই বাতিজা ও সন্তানের বয়সী হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাই আর ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা এখানে শেষ। আজকের ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।